অবশেষে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে তার কয়েকটি পরিস্থিতি সাপেক্ষে নমুনা প্রকাশ করা হলো। এখানে কয়েকটি পরিস্থিতির ওপর বিচার করে 11 রকমের ফর্ম ফিল আপ এখানে দেখানো হয়েছে। প্রথমত, নির্বাচকের যার নিজেরই 2002 সালে নাম রয়েছে, সেটা হতে পারে একই বুথের মধ্যে, হতে পারে রাজ্যের অন্য বিধানসভায় রয়েছে, আবার হতে পারে রাজ্যের বাইরে কোনো বিধানসভায় কোনো একটি বুথে রয়েছে। তারপরে নির্বাচকের নাম 2002-এ নেই, অর্থাৎ যে ব্যক্তি 2002 সালে ভোটার লিস্টে তার নাম নেই, সেক্ষেত্রে কয়েক রকমের ফর্ম এখানে দেখানো হয়েছে। যেমন বাবার নাম 2002-এর তালিকায় আছে, লিঙ্কেজের ক্ষেত্রে এই ফর্মগুলো বলা হচ্ছে। মায়ের নাম 2002-এর তালিকায় রয়েছে, হয়তো বাবা বা মা নেই কিন্তু ঠাকুরদার নাম 2002-এর তালিকায় রয়েছে, অথবা ঠাকুমার নাম 2002-এর তালিকায় আছে। আবার রিসেন্ট যে দুটো সম্পর্ক যোগ করা হয়েছে, এই বিষয়ে আপডেট দুটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন দাদু অর্থাৎ মায়ের বাবা এবং দিদিমা অর্থাৎ দিদিমা বা দিদা যাই বলুন না কেন, মায়ের মা, এই দুটো সম্পর্ক নতুন করে অ্যাড করা হয়েছে। এই দুটো ফর্মও কেমনভাবে ফিল আপ হবে সেই দুটোও দেখানো হয়েছে। তারপরে অন্যান্য আত্মীয়র নাম 2002-এর তালিকায় আছে, সেক্ষেত্রে তার ফিল আপটা কেমন হবে সেটাও দেখানো হয়েছে। এবং সবশেষে দেখানো হয়েছে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম 2002-এর তালিকায় নেই, অর্থাৎ যার নিজের অথবা কোনো লিঙ্কেজ কোনো কিছুতেই কারোর নাম দেওয়া নেই, সেক্ষেত্রে তার ফর্ম ফিল আপটা কেমন হবে। এর আগের ভিডিওগুলোতে আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছিলাম, এবং যেটি আজ অফিসিয়ালি নির্বাচন কমিশন কনফার্ম করেছে। এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করলাম। ভালো থাকবেন।